হ্যালো এভরিওয়ান, এইবার বুবলি তাকে সিনেমা থেকে বাদ দেওয়ার বিষয়ে মুখ খুললেন অনেক দিন পর অবশেষে। এবং পরিচালকরা বুবলিকে নিয়ে যে অভিযোগগুলো তুলেছে সেই বিষয়েও বুবলি কথা বলেছেন। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন। কিছুদিন যেমন মিডিয়াতে বুবলিকে নিয়ে তুমুল সমালোচনা চলছে, বলছে কেউ কেউ বুবলিকে আর সিনেমাতে কাজ দিবে না, কেউ কেউ বলছে 40%, কেউ কেউ বলছে 70% কাজ হয়ে গেছে, তাও আমরা সিনেমা থেকে বুবলিকে বাদ দিয়ে দিয়েছি। অবশেষে এইবার বুবলি তার এই বিষয়গুলো নিয়ে নিজের মুখ খুললেন এবং যা বললেন। বুবলি বলেন, দেখুন এই বিষয়গুলো নিয়ে আমি কখনোই কথা বলতে চাইনি এবং চাইনি এই বিষয় আর জটিলতা বাড়ুক। বুবলি বলেন, সিনেমার সবাইকে আমি ভালোবাসি, সবাইকে অনেক সম্মান করি এবং আমি চাই না কাউকে ছোট করে কথা বলতে। তো কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে আমি আর নিজেকে সামলে রাখতে পারছি না এবং আমার মুখটা আমি চুপ রাখতে পারছি না, এই জন্য আমি বলতে এইবার বাধ্য হলাম। কারণ কেউ যদি আমার নাম নিয়ে নেগেটিভিটি মার্কেটিং করে ভাইরাল হতে চাবে, তখন যদি আমি দর্শকদের মাঝে কথা না বলি তখন সবাই আমাকে ভুল বুঝবে। পরিচালকরা বরাবরই শিল্পী তৈরির কারিগর এবং ভালো একটি সিনেমা তৈরির ক্যাপ্টেন, আমরা সবসময় যা দেখি। কিন্তু এখন দেখা যাচ্ছে ভালোভাবে সিনেমা তৈরির মনোযোগী না হয়ে কিন্তু এখন কিছু পরিচালক শিল্পীদেরকে নিয়ে ব্যক্তিহীন ও আপত্তিকর কথাবার্তা বলে ভাইরাল হওয়াতে মনোযোগী তারা বেশি। আর যে দুটি সিনেমা নিয়ে কথা বলছেন, বিট্রে ও মায়াদা 2, এই সিনেমাগুলোর মধ্যে থেকে আমি একটি সিনেমা থেকে আমি অনেক আগে সরে এসেছি আর অন্য আরেকটি সিনেমাতে তো আমি স্থায়ী করিনি। তাহলে বলুন কে বাদ পড়লো সিনেমা থেকে আর কাকে বাদ দেওয়া হলো সিনেমা থেকে? তাহলে ভিউয়ার্স আপনারা সবাই ক্লিয়ার, বুবলি কোনো সিনেমা থেকে বাদ পড়েনি এবং তাকে কেউই বাদ দিতে পারেনি, সে নিজে থেকে বাদ দিয়েছে এবং তাকে নিয়ে এই জন্য আজে বাজে মন্তব্য ছড়াচ্ছে নানান ধরনের পরিচালকরা। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট আরও ভিডিও পেতে চাইলে। ধন্যবাদ।